বন্ধুরা, জ্যোতির ব্যবহার বা ছেদের ব্যবহার সম্পর্কে যদি আমরা না জানি বা তোমরা না জানো, তাহলে কিন্তু অনেকটা অপূর্ণ থেকে যাবে বাংলা শিক্ষা বা বাংলা কোনো বাক্য রচনা করতে গেলে। তাই ছেদ জ্যোতির ব্যবহার সম্পর্কে অবশ্যই জানতে হবে। এখনকার যে জ্যোতিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোলন। আগের শটে আমি সেমিকোলন নিয়ে আলোচনা করছি, এখন হচ্ছে কোলন। তার আগে যারা নতুন ভিজিটর আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। কোলন চিহ্নটি হলো এই হচ্ছে কোলন চিহ্ন। কোলন চিহ্ন কোন কোন জায়গায় আমরা ব্যবহার করব? বাক্যের অর্থ ও ভাব দেখে আমরা বিভিন্ন জ্যোতি ব্যবহার করি। তাই কোলন চিহ্ন সেই সকল জায়গায় ব্যবহার করব যেখানে কোনো কিছু তালিকা করতে গেলে তালিকা শুরুর আগে আমরা কোলন চিহ্ন দেবো। কোনো কিছু ব্যাখ্যা বা উদাহরণ দিতে গেলে উদাহরণটির আগে আমরা কোলন চিহ্ন দেবো। কোনো উদ্ধৃতি বা সম্ভাষণের আগে আমরা এই কোলন চিহ্ন দিতে পারি। তাছাড়া কোনো টাইম বোঝানোর সময় আমরা কোলন চিহ্ন দিতে পারি। 5টি উদাহরণ দিচ্ছি। প্রথম উদাহরণটি একটু দেখে নিও যে আমাদের জ্ঞানেন্দ্রিয় 5টি: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও স্তক। এখানে এই বাক্যটার মধ্যে কোনো জ্যোতিচিহ্ন নেই। আমাদের জ্ঞানেন্দ্রিয় 5টি, তাহলে কী 5টি? এই যে একটা তালিকা দিচ্ছি 5টির, সেই তালিকার আগে সবসময় কোলন চিহ্ন হবে। তাহলে বোঝা গেল বন্ধুরা, কোনো তালিকা দেওয়ার আগে কোলন চিহ্ন হবে। আমাদের জ্ঞানেন্দ্রিয় হচ্ছে 5টি: চক্ষুর, এই যে কমার ব্যবহার, কর্ণ, নাসিকা, জিহ্বার পর যেহেতু ও আছে তাই কমা হলো না, ত্বকের পর একটা দাঁড়ি হবে, পূর্ণচ্ছেদ নম্বর। তার প্রয়োজনীয় জিনিসগুলি হলো বই, খাতা, কলম ও পেন্সিল। 6 তেমনি এই যে তালিকা, এই তালিকার আগে তার প্রয়োজনীয় জিনিসগুলি হলোর পর কোলন চিহ্ন। বই, খাতা, কলমের পর যেহেতু ও আছে কমা হবে না, পেন্সিল, পূর্ণচ্ছেদ হয়ে গেল। এই হচ্ছে জ্যোতির ব্যবহার। 3 নম্বরটা, কারণটা খুব সহজ, সে তার ভুল বুঝতে পেরেছে। তা কারণটা খুব সহজ বলে একটা উদ্ধৃতি দিচ্ছে, তাই উদ্ধৃতি দেওয়ার আগে একটা কোলন চিহ্ন হবে। কি উদ্ধৃতি দিচ্ছে? সে তার ভুল বুঝতে পেরেছে। কেমন? এই পেরেছের পর পূর্ণচ্ছেদ, তাই এখানে একটি দাড়ি হলো। পরেরটা, শিক্ষক বললেন জ্ঞানই শক্তি। তাহলে শিক্ষক একটা উদ্ধৃতি দিচ্ছে, তাই শিক্ষক বললেনের পর একটি কোলন হবে। তারপর কি বললেন? জ্ঞানই শক্তি, তাহলে শক্তির পর একটা দাঁড়ি হবে। লাস্ট যে উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ, এখন বাজে 11:30। ঠিক আছে, এখন বাজে 11:30, তাহলে টাইমের সময় আমরা ঘন্টার ঠিক পরে, মিনিটের ঠিক আগে কোলন চিহ্ন দেবো এবং শেষ হয়ে গেলে এটা পূর্ণচ্ছেদ দেবো। ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং